আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি এতদিন আমার কণ্ঠের সমস্যা ছিল, যার কারণে ভয়েস দিতে পারিনি। আর এজন্য আমার একটু সমস্যা হয়েছে। আর ভয়েস না দিলে দেখা যায় যে কি পরিমাণ কোন জিনিসটা কিরকম দিলাম কেউ বুঝতে পারে না। এই জন্য মনে হয় বন্ধুরা আমার ভিডিও ভালো করে দেখে না, জানি না। যাই হোক, আজকে আমি পাক করলাম ঘরোয়া পদ্ধতিতে হালিম। এই জন্য আমি হালিম বানানোর জন্য আমি নিয়েছি অনেক রকমের ডাল। এখানে নিয়েছি বুটের ডাল, মুগ ডাল, প্লেন ডাল, মসুর ডাল দেওয়া হয় না, খেসারি ডাল। আর এখানে 2-3 পদের ডাল দিয়েছি, আবার দিয়েছি পোলাও চাল। এখানে পরিমাণ মতো দিয়েছি, যে যেরকম তৈরি করবেন ওরকম পরিমাণ মতন দিবেন। আর আমরা 6-7 জন খাবো, সেজন্য দিয়েছি। এভাবে আমি সেদ্ধ করে নিয়েছি ডালগুলা। আমি সবগুলো একভাবে সেদ্ধ করে নিয়ে আমি রেখে দিয়েছি। এই পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তা করেছি, ওই তেলের ভিতরে দিয়ে দিয়েছি লং, এলাচ, দারচিনি, আস্ত জিরা। এবার কিছু ভাজা হলো, তারপর দিয়ে দিলাম আমি কুচি। পেস্ট কুচি দেওয়ার পরে আমি পেস্টটা হালকা বাদামি কালার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু পানি। আর আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন, কারণ অনেক কষ্ট লাগে একটা ভিডিও করতে গেলে, অনেক সময় লাগে। আপনাদের সাপোর্ট না পেলে আমরা কেমনে করবো ভিডিও। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলা। আর যার যেরকম চাওয়াল প্রয়োজন ওরকম খাবেন। লবণ দিয়ে দিলাম, এবার আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে কোনো এরকম বেশি মশলা আমি ব্যবহার করি নাই। আদা রসুন বাটা দেওয়ার পর একটু কষাই নেব। ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব গরুর গোস্ত। আর আমি এই জিনিসটা অনেক ঘরোয়া পদ্ধতি করেছি, কারণ বাজারে খেতে গেলে অনেক ঝামেলা হয়, সুস্বাদু অনেক সময় হয় না। সেদিনকে আমি বাজারে খেতে গেছি, এমন বিচ্ছিরিভাবে হয়েছে, ভালো করে গোস্তও দেয় না। তো এইভাবে যদি রান্না করে খান সহজ পদ্ধতিতে, কোনো ঝামেলা ছাড়াই পরিবারের সবাই মিলে খাওয়া যায়। আমার গোস্তটা 2-3 বার করে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমার কষানো শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম, দিয়ে সামান্য আমি মিশিয়ে দিলাম। মেশাতে পর দেখি আমার কালারটা অনেক একটু কম হয়েছে। এই পর্যায়ে আমি হলুদের গুঁড়ো একটু দিলাম সামান্য, দিয়ে তারপর পানি দিয়ে দিলাম। আমি পানিটা দিয়েছি পরিমাণ মতো, যেমন ঘনও হবে না জিনিসটা, বেশি পাতলা হবে না, তবে ঘন খাইতে চাইলে একটু কম পানি দেবেন। আর দেখেন জিনিসটা আমি পানি দেওয়ার পরে আমি ঘুটনি দিয়ে একটু ঘুটে দিলাম, যার কারণে আস্তে আস্তে অনেকটি থাকে। এই জন্য হালকা একটা ঘোটা দেবো, বেশি দিতে যাবে না, তাহলে ডাউলের মতো হয়ে যাবে। তাই আমি হালকা দিয়েছি। যাক, এরপর যে আমার গোটা হয়ে গেছে, এরপর আমি অনবরত নাড়তে থাকবো, না নিচ দিয়ে লেগে যাইব। আমার হওয়া শেষ। এই পর্যায়ে দিলাম গরম মশলা। এখানে আমি পরিমাণ তো সবাই গরম মশলা বানাতে পারেন, এই মশলাটাই দিয়েছি আমি হালিমের ভিতরে। দেওয়ার পর আমার রান্না শেষ, আমি তুলে নিয়েছি। দেখেন এরকম ঘন হয়েছে। এবার পরিবেশন করে আমি দেখাচ্ছি। আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর প্লিজ সবাই লাইক দিয়ে দেখবেন, কমেন্ট করে অনেকে চলে যান, এভাবে যাবেন না। তাহলে এখানে অনেক কষ্ট করে একটা ভিডিও ছাড়ে, তো এরকম যদি লাইক না করে কমেন্ট করে জানে, তাহলে মনের একটা সান্ত্বনা। এভাবে ভালোবাসা না দিলেও হয়। আর যতটুকু ভালোবাসবেন খাঁটিভাবে ভালোবাসবেন। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো করলে সবাই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।